আসসালামু আলাইকুম। নতুন এসের মধ্যে আমি আবার হাজির হলাম নতুন কিছু নিয়ে। আর দেখবো খুব সুন্দর একটি টিকলি। তো যা যা বাকি সব দেওয়া আছে এখানে আমার। তো আমি এবার ডিম বানানোর মতো করে একটা কাগজ কেটে নেবো আর চুলি বাগানোর সাহায্যে আমি কালো ফিতার মধ্যে লাগিয়ে নেব। তো নেওয়ার পর এখন হচ্ছে আমি বেস্টার মধ্যে গ্লুগান দিয়ে নেব। এখন গোলাপ ফুল দুটো দুমুখো করে আমি লাগাই নেব। এখন দেখেন যেহেতু যে এই অংশে একটু ফাঁকা থাকবে সেজন্য আমি দুটো রেণু দিয়ে দিব। অবশ্যই এটা খেয়াল করতে হবে যে কোথাও গলা বা কানে বা হাতে পরার সময় যদি কোনো ফাঁকা অংশ দেখা যায় সেটা খারাপ দেখা যায়, তখন কোনো কোনো ফুল বা রেণুগুলো দিয়ে ফিল আপ করে ফেলবেন, দেখতে ভালো লাগে। আমি দুপাশে ফিল আপ করে ফেললাম। এখনও টিকের নিচের অংশ দেখেন। আমি প্রত্যেকবারই বলি যে আসলে আমি মূলত ডিজাইনটা দেখানোর জন্য, আপনাদেরকে ডিজাইনটা দেখানোর জন্য প্রত্যেকটা বারই আমি বিভিন্ন ধরনের ফুলটা বা আমি কাজ করে থাকি। তো আজকেও ঠিক সেমভাবেই আমি এই কাজটা করতেছি। জাস্ট গোলাপ ফুলের রেণুটা বা গোলাপ ফুলটা যেটা খুবই সুন্দর বা এই ফুলটা দিয়ে কীভাবে করা যাবে। আবার একটা দিলেও দেখবে খুব একটা বেশি ভালো লাগে না, খুব বেশি দিয়েও কিন্তু কাজ করলে ভালো লাগবে না। তো সেই জন্য আমার জাস্ট আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এটা, যে দুটা ফুলের মাধ্যমে আমি গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর একটি আমি টিকলি তৈরি করতে পারি। এখন দুপাশে দুটো দিব, মাঝখানে একটা দিয়ে দিব আমি। দেখেন মাঝখানে দেওয়ার পর তিনটা কিন্তু সমান হয়ে গেছে। এখন দুই পাশে দুটো আমি চাপ দিয়ে নিচে নামাই দিব। এখন দেখেন কোনাকুনি হয়ে যাচ্ছে গেছে, রেখাদের অংশ শেষ। এখন হচ্ছে আমি এখানে গ্লুগান দিয়ে নেব। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, যেহেতু এখন একটু গরমকাল বা গরমটা খুবই বেশি পড়তেছে। তো ফ্যান ছেড়ে আমরা যেহেতু নর্মালি সবাই থাকি বা কাজ করি, তো ফ্যানটা যেহেতু ছাড়া থাকবে, যতটা দ্রুত সম্ভব কাজটা করে নিতে হবে আপনাকে, আর না হলে ফ্যানটা অফ করে নিয়ে কাজ করতে হবে। কারণ এগুলো হচ্ছে চোখের পলকে আপনার এটা শুকায় যাবে। তো ফার্স্টে আমি হলুদ দিলাম, তারপরে হচ্ছে একটা লাল। আর সবার আগে বলে থাকি কালার কমিউনিকেশনের যে একটা ব্যাপার থাকে, ওইটা সবার আগে আপনাকে খেয়াল করতে হবে। কালার কম্বিনেশনে যদি ভালো না হয় তাহলে এটা দেখবেন যে আসলে জিনিসটা ফুটে না, ভালো লাগে না। আমি এখানে হলুদের সাথে লাল দিছি, আবার গোলাপের সাথে কাঁচা হলুদ দিছি। এখন আবার লাল দিব রেণুটা, তারপর হচ্ছে হলুদ কালার দিব। এটা তো কাঁচা হলুদ, আর এটা হচ্ছে শুধু হলুদ, যে পাকার পর যে কালারটা হয় বা রঙটা হয় সেটাকে বলা হয়। যেখানে দিয়ে দিছি, এখন একটা সবুজ দিয়ে দিব রেণু। এখন তার পাশে আমি আরেকটা হচ্ছে কাঁচা হলুদ দিয়ে দিব। আমার খুবই সুন্দর টিকলি তৈরি হয়ে গেল। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।